নমস্কার। আজ আমি দেশবাসীর সবাইকে, বিশ্বব্যাপী সাপটগ্রামের সবাইকে আমি আমার হোলির অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা যে আনন্দটা সারাদিন ধরে করলাম, সত্যি তার মানে যার পর নাই আনন্দ যাকে বলে সেটা করেছি। তবে হোলি হচ্ছে মিলনের উৎসব। এখানে আমরা একত্রিত হয়েছি সবাই এই মিলন উৎসবে, যেন সবার মন যেমন আবিরে রাঙা হয়, যেমন সবুজ আবিরে সবাই সজ্জীবিত হয়ে ওঠে, উজ্জীবিত হয়ে ওঠে। এটাই আসলে হোলিটা হচ্ছে এমন একটা উৎসব, যেই উৎসব হচ্ছে আমাদের 6টা ঋতুর মধ্যে এই একটি ঋতু বসন্ত। এই বসন্ত যখন ধীরে ধীরে আসে, আমরা তখন উত্তপ্ত হতে থাকি। গরম, আমরা শীতকে চাই না। শীত হচ্ছে জড়তা, শীত হচ্ছে মৃত্যু, শীত হচ্ছে থেমে থাকা। আমরা চাই উষ্ণতা। উষ্ণতা হচ্ছে চলমান, জীবন হচ্ছে চলমান, তাই বয়ে যেতেই আমরা চাই। তাই আমরা দক্ষিণায়ন থেকে উত্তরায়ণকেই বেশি পছন্দ করি। তাই আমরা আজ মিলিত হয়েছি সেই উত্তরায়ণের আগমনের বার্তা নিয়ে, এবং সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে এই হোলি উৎসব পালন করেছি। আমি নিজেও ভীষণ প্রীত, এবং সবাই আশা করি আমার সঙ্গে যারা আছেন সবাই প্রীত। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি প্রথমে অসমবাসী এবং আমার সাপটগ্রামবাসীকে এই বসন্ত উৎসবের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা সমবেত হয়েছি কাচারি প্রাঙ্গণে। আমাদের এই একটা কমিটি সবাই সম্মিলিত হয়ে একটা উৎসব পালন, ছোটোখাটো, বেশি বড় না হলেও ছোটোখাটো উৎসব পালন করা হলো। এই বসন্ত উৎসবে আমরা সবাই নিজেরাও বসন্তের মতন মন হয়ে গেছে সবার, আনন্দ মুখরিত সবাই এখন মানে নাচে গানে সবাই ব্যস্ত। তার মধ্যে কিছুটা খাবার প্রোগ্রামও আছে, সেজন্য আমরা খুবই আনন্দিত। আর এছাড়া আমার এই বসন্ত উৎসব রবীন্দ্রনাথের একটা শ্রেষ্ঠ ঋতু, যেটা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী জয়া বলে গেলেন। বসন্ত উৎসবটা রবীন্দ্রনাথের একটা প্রিয় ঋতু। সেই ঋতুটাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু করি, যেমন বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, রবীন্দ্রনাথের গানটা আমরা সবসময়, বসন্ত এসে গেল, এই গানটা আমাদের সবসময় সবার মুখে মুখরিত হয় এই দিনটাতে। তাই আজ আর আমরা অন্য কিছু বলতে চাই না। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।